মেটাসেন্টিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, মানে যেটা হচ্ছে ভাইস ভার্সা। তো আজকে আমরা এই টপিক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক যে একটি সেন্টেন্স আসলে কখন নেগেটিভ এবং কখন অ্যাফার্মেটিভ। একটি সেন্টেন্স কখন নেগেটিভ? একটি সেন্টেন্স তখনই নেগেটিভ যখন সেন্টেন্সটিতে এই ওয়ার্ডগুলো পাওয়া যাবে, যেমন নট, নাথিং, নো, নান, নেভার। এই একটা সেন্টেন্সে যখন এই জিনিসগুলো থাকবে তখনই সেটিকে আমি আসলে চোখ বুজে বলতে পারি যে সেই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। আর একটি সেন্টেন্সগুলো কখন অ্যাফার্মেটিভ? একটা সেন্টেন্স তখনই অ্যাফার্মেটিভ যখন হচ্ছে যে একটি সেন্টেন্সে এই নেগেটিভের এই সম্পদগুলা বা নট, নাথিং, নো, নান, নেভার এই জিনিসগুলো আসলে পাওয়া যাবে না। তো তখনই আমি সেই সেন্টেন্সটিকে বলতে পারি অ্যাফার্মেটিভ। তো আশা করি এখন বোঝা গিয়েছে যে একটি সেন্টেন্স কখন নেগেটিভ এবং একটি সেন্টেন্স কখন অ্যাফার্মেটিভ। কারণ যখন আমাকে একটি সেন্টেন্স দেয়া থাকবে, যখন কিছু লেখা থাকবে না যে এটাকে অ্যাফার্মেটিভ করো বা নেগেটিভ করো, বা আমি যখন নিজে থেকে কখন কোনো কিছু লিখতে যাব, তখন এই জিনিসগুলো খুবই দরকার হয়। তো এখন দেখা যাক যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিছু রুলস। তো প্রথমে আমরা যেটি দেখব যেটি হচ্ছে যে অনলি থাকবে। তো প্রথম কোশ্চেনটা দেখা যাক। এখানে লেখা আছে যে 1 নম্বরে, অনলি জুয়ানা ক্যান সলভ দিস প্রবলেম। এখানে আমি আসলে ক্লু খুঁজবো যে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো এই সেন্টেন্সে নো, নট, না, নেভার এই জিনিসগুলা কোনো কিছুই নাই, তার মানে এই সেন্টেন্সটা অবশ্যই আমার অ্যাফার্মেটিভ। তো এটাকে যদি আমি এখন নেগেটিভ করতে চাই, আমার ক্লু হবে এই অনলি। তো দেখতে হবে যে এই অনলিটা আসলে কাকে নির্দেশ করে। এই অনলিটা নির্দেশ করে এই জুয়ানা। জুয়ানা হচ্ছে একজন ব্যক্তিবাচক নাউন। তো এই অনলিটা আসলে নির্দেশ করতেছে এই ব্যক্তিবাচক নাউনটিকে। তো যখন পরীক্ষার মধ্যে কোশ্চেন থাকবে বা আমরা যখন এক্সারসাইজ করব, তখন আমি এই কলম দিয়ে অনলির মধ্যে একটি বক্স করে ফেলবো এবং এখান থেকে অনলি থেকে জুয়ানার দিকে একটি তীর চিহ্ন দিয়ে দাগ দিব। তো দাগ দেওয়ার পরে যেটা লিখবো যে অনলিটিকে উঠিয়ে আমি ডাইরেক্ট নান বাট বসিয়ে দিব। তো নান বাট জুয়ানা ক্যান সলভ দিস প্রবলেম। এখানে নান আছে, তার মানে এটা হচ্ছে যে নেগেটিভ। তো এভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনলি থাকে এবং সেই অনলিটি যদি অবশ্যই কোনো ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে আমি সেই অনলির জায়গায় শুধু নান বাট বসিয়ে দিব, তাহলে সেই সেন্টেন্সটি আমার নেগেটিভ হয়ে যাবে। এবার আরেকটি এক্সাম্পল দেখা যাক। রিফাত অ্যালোন ক্যান লিভ দেয়ার। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো নেগেটিভের যেই প্রপার্টিসগুলো সেই প্রপার্টিসগুলো আসলে এখানে নাই। তার মানে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এখানে কিন্তু অনলি নাই, কিন্তু এখানে আছে অ্যালন। তো রিফাত হচ্ছে একটি ব্যক্তিবাচক নাউন। তো এরপরে যদি অ্যালন থাকে, তার মানে এই অ্যালনটা আসলে রিফাতকে নির্দেশ করতেছে, যেটা হচ্ছে অনলির মতোই। তো সেই ক্ষেত্রে আমি সেম জিনিসটাই করব, জাস্ট অ্যালনটাকে মনে মনে চিন্তা করব যে অনলির জায়গায় আছে, আর অনলিটা সবসময় ব্যক্তিবাচক নাউনের আগে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি শুধু নান বাটটা বসিয়ে দিব এবং এরপরে সাবজেক্ট বসিয়ে দিয়ে বাকি যে অংশটুকু থাকে একদম হুবহু সেম সেই জিনিসটি লিখব। তো এখানে একটি টিকা দেওয়া আছে। টিকাটি হচ্ছে যে এখানে অনলি এবং অ্যালন ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করছে, অবশ্যই এই অ্যালনটা রিফাতকে নির্দেশ করছে এবং এই অনলিটা জোয়ানাকে নির্দেশ করছে, এবং এরা দুজন হচ্ছে ব্যক্তিবাচক নাউন। তো সেই ক্ষেত্রে এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে যে এই দুটো জিনিসকে উঠিয়ে আমি ডাইরেক্ট নান বাট বসিয়ে দিব। এখানে আরেকটা জিনিস দেখা যায়, যখন আমি নিজে থেকে কোনো সেন্টেন্স ক্রিয়েট করব, অ্যালনটা সবসময় নাউনের পরে বসে আর অনলিটা সবসময় নাউনের আগে বসে। যদি এখন আমাকে বলা হইতো যে এই সেন্টেন্সটা দেওয়া থাকবে, এই নেগেটিভ থেকে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, তখন আমি এই নান বাটের মধ্যে বক্স করব এবং বক্স করে সেই জিনিসটির জায়গায় শুধু আমি অনলি দ্বারা রিপ্লেস করে দিব, তাহলেই সেই সেন্টেন্সটি আমার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এখন যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরেকটি এক্সাম্পল। প্রথমে দেখা যাক, যেটি হচ্ছে যে চিলড্রেন প্রেফার অনলি টয়েস। এখানে অনলিটা কাকে নির্দেশ করতেছে?
টয়েস, যেটা হচ্ছে কি একটি বস্তুবাচক। তো যদি বস্তুবাচক কোনো কিছু থাকে তাহলে এই অনলিতে আমরা একটি বক্স করে সেখানে শুধু নাথিং বাট বসিয়ে দিব, কারণ নাথিং বাট শুধু বস্তুবাচকের ক্ষেত্রে নির্দেশ করে। এই জিনিসটাও একই রকম, যে অনলিটা কাকে নির্দেশ করছে, ভেজিটেবলকে। তো এই ভেজিটেবলটা হচ্ছে বস্তুবাচক, তাই এখানে অনলি জায়গায় আমরা নাথিং বাট বসিয়ে দিব। অনলির আরেকটি রুলস এখানে যেটি দেওয়া আছে যে জোয়ানা ইজ অনলি 6। তো এই 6টা আসলে কাকে নির্দেশ করছে, অনলিটা বছর বা সংখ্যা, যেই নিউমেরিক্যাল যেই নাম্বারটা সেই জিনিসটাকে সে নির্দেশ করছে। তো অনলি যদি কখনো নিউমেরিক্যাল কোনো কিছুকে নির্দেশ করে তখন সেখানে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। এখানে টিকাটিতে দেওয়া আছে যে এখানে অনলি সংখ্যাকে নির্দেশ করছে, তাই শুধু অনলি উঠে গিয়ে নট মোর দেন বা নট লেস দেন বসবে। অনলির আরেকটি রুলস যেটা হচ্ছে যে সেন্টেন্সটি প্রথমে পড়া যাক। রয়্যাল বেঙ্গল টাইগার্স আর ফাউন্ড অনলি ইন দি সুন্দরবন। এখানে অনলিটা নির্দেশ করছে একটি জায়গাকে, যেটি নির্দিষ্ট জায়গা সুন্দরবন। তো অনলি যদি কখনো জায়গাকে নির্দেশ করে তাহলে সেই অনলির মধ্যে আমি বক্স করব এবং বক্সের মাঝখানে নো হোয়ার বাট এই জিনিসটাকে বসিয়ে দিব, তাহলে সেই সেন্টেন্সটি আমার নেগেটিভ হয়ে যাবে। এখন যদি এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে যেটা হবে যে এই নো হোয়ার বাটের মধ্যে বক্স করব এবং সেখানে শুধু অনলি বসিয়ে দিব, তাহলে সেই সেন্টেন্সটি আমার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এখানে অ্যাফার্মেটিভ প্লাস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ লেখা আছে, সাথে ভাইস ভার্সাটাও আমরা করে ফেলছি। এখানে আরেকটি এক্সাম্পল দেখা যাক, যেটি হচ্ছে যে উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স। এখানে কিন্তু কোনো অনলি নাই আর এখানে কোনো নেগেটিভ নাই, তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ না। তো এখানে কিন্তু অনলি নেই, আগে যেমন অনলি ছিল, অনলি থেকে আমরা ইজিলি মানে ক্লু ধরে করতে পারছি। বাট এখানে ক্লুটা হবে যে মাস্ট, এবং মাস্টের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম থাকে, কারণ মাস্টটা হচ্ছে আমার একটি মোডাল অক্সিলারি। তো যদি একটি সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে তো সেখানে আমি সেই জায়গার মধ্যে বক্স করব মাস্টের মধ্যে, এবং এখানে চোখ বুঝে মাস্টের জায়গায় বসাবো ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। বাট ক্যান নট বাট আর হেল্পের মধ্যে একটু পার্থক্য আছে। ক্যান নট বাটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। তো এই সেন্টেন্সটাকে যদি লিখি যে উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, ঠিক আছে, কারণ এই রেসপেক্ট অবশ্যই ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়। আর যেটা হচ্ছে যে ক্যান নট হেল্প, এবং ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তার মানে রেসপেক্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এটার সাথে আমরা জাস্ট আইএনজি যোগ করে দিয়েছি। তো মাস্টের জায়গায় হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে। তো যেটাই থাকুক, হ্যাভ টু হ্যাজ টু যেটাই থাকুক, সেটা থাকলেই আসলে আমার ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসিয়ে আমি সেটাকে সহজে নেগেটিভ করতে পারি। আর যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হতো তাহলে এই ক্যান নট বাটের মধ্যে বক্স করতাম আর এই ক্যান নট হেল্পের মধ্যে বক্স করতাম, তখন সেখানে মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু বসাতাম। আর এখানে আরেকটি রুলস যে আই হ্যাড টু গো মাই হোম, এখানে হ্যাড টু হচ্ছে অতীতকে নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে আমার সেম রুলস, যে ওখানে হ্যাভ টুর জায়গায় লিখছি আমরা ক্যান নট, বাট এখানে লিখবো কুড নট, জাস্ট এতটুকুই পার্থক্য। এখানে আরেকটি রুলস যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি হচ্ছে যে মিম ইজ অলওয়েজ পাংচুয়াল। তো এখানে আমার ক্লু হচ্ছে যে অলওয়েজ, এই অলওয়েজটাকে আমি অলওয়েজের জায়গায় নেভার বসাবো এবং এর সাথে যেই ওয়ার্ডটা থাকবে সেটার অ্যান্টোনিম লিখবো, সেটার যেমন পাংচুয়ালের অ্যান্টোনিম হচ্ছে লেট। তো এইভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারি। আর এখানে হচ্ছে যে আরেকটি রুলস দেখানো আছে, যেটা হচ্ছে যে ডিগ্রি রুলস। গত টিউটোরিয়ালগুলোতে আমাদের ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে যে এটা হচ্ছে একটি দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি, দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যেভাবে পজিটিভ করতে হয়, পজিটিভ করলে যে অ্যান্সারটা আসে সেটি হচ্ছে যে নেগেটিভ ফর্ম, কারণ এখানে নো আছে। আশা করি আজকে টিউটোরিয়ালটিতে সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।